বসন্ত উৎসবের জন্য রোজা ভাঙেন শেখ রহিম। বাসন্তী পুজোতে তার কাঁধে থাকে অনেক দায়িত্ব। শেখ রহিম রাজেশ মণ্ডলদের স্ত্রী কোলের তালে নাচ আবির খেলা জানিয়ে দেয় ধর্ম যার যার উৎসব সবার। রমজান মাসে উপবাস বা রোজা রাখেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। রমজান মাস চলছে রোজা রাখা। এর মধ্যে শুরু হয়েছে বসন্ত উৎসব। গতকাল রোজা রেখেছিলেন চুচুড়া তোলা ফটের শেখ রহিম। তার পাড়ায় বাসন্তী পুজো করে যুব সংঘ ক্লাব, সেই ক্লাবের একজন সদস্য রহিম। পুজোর সময় তার অনেক দায়িত্ব থাকে প্রতি বছর। একসঙ্গে প্রতিমা আনতে যাওয়া থেকে চাঁদা কাটা। বাসন্তী পুজোর আগে হচ্ছে বসন্ত উৎসব। দোলের সঙ্গে রঙিন চারদিক। যুব সংঘ ক্লাবের সদস্যরা দোলযাত্রায় প্রভাত ফেরি করে। খোল করতাল বাজিয়ে মহিলা থেকে ছোট বাচ্চারা সবাই সেই প্রভাত ফেরিতে অংশ নেন। সকাল থেকে চুচুড়া শহরে নগর কীর্তন চলে। সেখানে শেখ রহিম যোগ দেবেন বলে আজ রোজা ভাঙেন। অনেকটা পথ হাঁটতে হবে, মাথার উপর চড়া রোদ, উপবাসে অসুবিধে হতে পারে, তাই আজ রোজা রাখেননি। কাল আবার করবেন মাছ চাষি রহিম। এ বিষয়ে রহিম কি বলেছেন শোনাব। পাশাপাশি যুব সংঘ ক্লাবের সম্পাদক রাজেশ মণ্ডল কি বললেন তুলে ধরছি আপনাদের সামনে। আপনাদের যে পুজো কমিটির উৎসব বেরিয়েছে, শোভাযাত্রা বেরিয়েছে, কি বলবেন এটা নিয়ে? কারণ উনি তো একজন মুসলিম ধর্ম। আমরা এই মেসেজটা পাঠাতে চাইছি যে ধর্ম যার যার উৎসব সবাই, আমরা জাতি ধর্ম সব ভুলে গিয়ে আমরা কিন্তু আগে হচ্ছে মানুষ। আমরা যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা আমাদের যেমন এই রহিম আমাদের কার্যকরী কমিটির সদস্য। বাসন্তী পুজো একসাথে ঠাকুর আনি, আমরা মাকে নিয়ে আসি গোলা থেকে। যে ওর খুব মন খারাপ যে রোজা, ও নিজে থেকে বললো আজকে রোজা রাখবো না ভাই, তোদের সাথে সব বেরোবো আমরা সব, আজকে সব এক, যে আজকে সবকিছু ভুলে গিয়ে আমরা এক। অনেকটা পথ হাঁটতে হচ্ছে, হ্যাঁ, যে মাথা ঘুরে যেতে পারে না সেসব কোনো অসুবিধা ওর হচ্ছে না। বলছে আজকের দিনটা আমরা আনন্দ, বলছে আনন্দ থেকে বঞ্চিত হব, যে রোজা ভেঙে বসন্ত, রোজা ভেঙে বসন্ত উৎসবে সামিল হয়েছে আজকে। এটা একটা তো বার্তাও, মানে সমাজের, হ্যাঁ সমাজের কাছে বার্তা একটা, সবাই মিলেমিশে যে এত জায়গায় যে ধর্ম নিয়ে হানাহানি যে সেটাই বোঝাতে চাইছি যে উৎসবে কিন্তু আমরা সবাই এক, ওই মানুষ আগে, আমরা ধর্ম যে অন্য সম্প্রদায় নিজের জায়গায় থাকুক, কিন্তু উৎসবে কিন্তু আমরা সবাই এক। রাজেশ মণ্ডল, সম্পাদক, বাসন্তী পূজা কমিটি। বাসন্তী মাঠ মানে যুব সংঘ ক্লাবের তরফ থেকে বসন্ত উৎসব পালন করা হয় প্রত্যেক বছরই। তো আমরা এই বসন্ত উৎসবে প্রত্যেক সবাই মিলেমিশেই থাকি, ঠিক আছে। তা আমার রমজান মাস চলছে এখন, আমি আজকের দিনে বেরোবো বলে আমি আজকে রোজা রাখিনি, ঠিক আছে। সবার সাথে একসাথে মিলেমিশে সব রকম খেলবো বলে রোজা রাখিনি, ঠিক আছে। এই বসন্ত উৎসবে পালন করবো। এমনি কি রোজ দিন রোজা করেন? রোজা আমাদের এমনি চলছে, রমজান মাস চলছে, আজকের দিনটা বন্ধ রাখা আছে, অফ করা। আজকে যে রাখলেন না তাতে কোনো অসুবিধা? না, অসুবিধার ওটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমরা প্রত্যেক বছরই বেরোই, প্রত্যেক বছরই মিলেমিশে থাকি। এবছর তো বসন্ত উৎসব থাকে না রমজান মাসে? না, রমজান মাসে থাকে না, তখন ভালো সুবিধা হয়। এবারে একটু অসুবিধার মধ্যে, তাহলেও আমরা রয়েছি এর মধ্যে সবাই মিলেমিশে করার জন্য। রোজা রেখেছিলেন? হ্যাঁ ছিল। আজকের দিনটা আজকে রাখিনি, আজকে যেহেতু বেরোবো সবাই মিলেমিশে থাকবো, ওই জন্য রাখা হয়। এটাতে কি ফিলিংস হচ্ছে মনের ভেতর? ফিলিংস আনন্দ, ফিলিংস আর কি হবে। সবাই মিলে রয়েছি, পাড়ার লোকজন রয়েছে, সবাই আনন্দ, সবাই মিলেমিশে থাকা, হ্যাঁ হ্যাঁ একটা উৎসব একদম পালন করা। হ্যাঁ তাই। আবার ঈদ আসছে তো সামনে, ঈদের সময় আনন্দ করবো আবার সবাই, সবাই মিলে। হ্যাঁ, একদম। কি নাম আপনার? আমার নাম শেখ রহিম। শেখ রহিম। শেখ রহিম। বসন্ত উৎসবের প্রতি বছরের মতো এবছরও আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি বাসন্তী পূজা কমিটি থেকে। এবছর 69তম পূজা চলছে। প্রতি বছর আমরা এই দুর্গাপুজোর বাসন্তী যে কমিটি, সেই বাসন্তী মাঠ কমিটি থেকে আমরা প্রতি বছরের মতো এবছরও দোলের যে র্যালি, সেখানে বাচ্চারা, পাড়ার সব মহিলারা যোগদান করেন এতে। এবার আমরা সবাই মিলে নাচে গানে আনন্দের সাথে এই অনুষ্ঠান প্রতি বছর করে থাকি। একদম অবশ্যই আবির খেলা সঙ্গে তো রয়েইছে। এবছর উনি আছেন আমাদের সঙ্গে, ভীষণ ভালো উনি বাজান। ওনার সাথে আমরা এবছর নতুন, খুব ভালো লাগছে। প্রতি বছরের মতো ভীষণ মজা করি আমরা। প্রতি বছর এই দিনটা আমরা এইভাবেই ঠিক পালন করে থাকি। পূজা চক্রবর্তী।